দেখো বন্ধুরা, এখন আমরা কি খাচ্ছি দেখো। সকালের ব্রেকফাস্টে আছে পান্তা ভাত। অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি। পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। দেখো এই দেখো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আমি আর ছেলে খেয়ে নিই, তারপরে তোমার দাদাভাই কী কী নিয়ে এসছে বাজার। দেখো পান্তা ভাত আর ডিম কাঁচা লঙ্কার সাথে। দেখো বন্ধুরা, তোমার দাদাভাই কী কী নিয়েছে সেটা তোমাদের দেখাবো। তার আগে উফ, প্রচুর গরম গো আজকে। পাবদা মাছ নিয়ে এসছে। এই দেখো সাইজগুলো কত বড় দেখতে পাচ্ছ পাবদা মাছের। এই দেখো মোরলা মাছ নিয়ে এসছে। আবার কি মাছ? এই যে কি মাছ, কি মাছ? দাদা মাছ চলে এসছে এখানে। তোর বাবার একটা আঙ্কেলের মাছ চলে এসছে এখানে। হ্যাঁ, আঙ্কেলের মাছ চলে এসছে। কল কর আঙ্কেল। আমি ঢালতে হয়েছে 2 রকম মাছ। এরকম এটা 1.5 কিলো খাসির মাংস দিয়েছে আজকের বাজারে। এটা 2 রকম মাছ। ওই একটা দাদাদের এই রকম পাবদা মাছ, কি বড় বড় পাবদা মাছগুলো দেখতে পাচ্ছ। ওদের যে চুনো মাছ। আর 1.5 কিলো খাসির মাংস। এই দেখো চলো ধুয়ে দিই সব। নিয়ে যাও এখানে, তোমরা দেখতে থাকো। আটটা ধুয়ে দেবো। কি দারুণ এই পাবদা মাছগুলো, বড় বড় আছে খুব। এই দুটো আগে দেখে আসি। দেখো বন্ধুরা, আমি করেছি আচ্ছা, মটনটা ধুয়ে নিচ্ছে। 1.5 কিলো মটন। আর খুব সুন্দর মটন নিয়েছে তোমার দাদাভাই। আজকে আমি কিন্তু কি এত গরম পড়ছে, কি পরবো। 2টো নাইটি ভিজিয়ে রেখেছি। এখন হাফ প্যান্ট পরে কাজ করছি। কেন বলো তো, হাফ প্যান্ট করে কাজ করতে ঘরের মধ্যে খুবই ভালো লাগে। আর কি তোমার দাদাভাই সবসময় বলে তুমি হাফ প্যান্ট করে কাজ করবে ঘরের মধ্যে, কোনো অসুবিধা নেই। তোমার দাদাভাইয়ের খুব পছন্দ হাফ প্যান্ট পরা। কিন্তু আমি পরি না। আজ গেঞ্জিটা পরিতে এত গরম, মানুষ মরে যাচ্ছে, আমিও মরে যাচ্ছে তার সঙ্গে। মানে আজকে আমার বিপি বেড়ে গেছে। কি বলবো, বিপি বেড়ে গেছে এত প্রচণ্ডটা বিপি বেড়ে যাচ্ছে। এত ঘেমে যাচ্ছে, আমি কাজ করতেই পারছি না। শুয়ে থাকলে আমার চলবে না। তোমার দাদাভাই গেছে দোকানে, আর আমি তারপরে এখন রান্না করব। তার জন্য মটনটা, এখন আবার মটন খেলে আমার বিপি কতটা বাড়বে। কিচ্ছু করার নাই, নিয়ে এসে খেতেই হবে। তোমার দাদাভাই মানে কি বলো তো, আমাকে না খাইয়ে তো খাবেই না তোমার দাদাভাই। কী বলবো আর। দেখো ওরা মটনটা ধুয়ে রেখে দিয়েছি। এবার বাসনটা ভিজে, আবার আমি ওই জামাটা এত ভিজে গেছে কাজ করতে করতে, ওইটা ছেড়ে আবার নাইটি পরে এসেছি। কিছু করতে পারছি না আজকে। আমার মানে এত গা হাত পা জ্বলে যাচ্ছে, কী বলবো। স্নান করে নিয়েছি। আর আজকে আমার সবথেকে বেশি গরম পড়ছে এই বছরে। আমি বুঝতেই পারলাম না যে এত গরম, গা হাত পা জ্বলে যাচ্ছে। আর মনে হচ্ছে কি গরম, আর কি বলবো। রাতে বিপি মেপেছি, বিপি বেড়ে গেছে। কি করব, কিচ্ছু করার নেই। এতটা শরীর খারাপ হচ্ছে। তোমরা কিছু মনে করো না। আমি কিন্তু হাফ প্যান্ট পরি, আর কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না। কেন, আমার স্বামী যেটা পছন্দ করে আমি সেইটাই করব। তোমার দাদাবার খুবই পছন্দ আমি এসব পরা, আমাকে মানা করে না। ওই দেখো তোমার দাদাভাই চলে এসছে, বলছে তুমি এই কাজ এখন না করে সন্ধ্যার সময় ঠান্ডায় করো, পাংখাটা চালিয়ে নাও, ছোটো পাংখাটা, এত গরম। তোমার দাদাভাই আমার খুব খেয়াল রাখে। আর কি মোটা হচ্ছে তোমরা একবার ঠিক মানে কি বলবো, বলতে মনে ফেটে যাবো আমি কয়দিন পরে। মনে হচ্ছে এত মোটা তো আমি বুঝতে পারছি, যখন এডিট করি দেখি তো। আরে বাবারে, আমি এত মোটা ছিলাম না। আমি ওষুধ খেয়ে, ওষুধ বন্ধ করে দিয়েছি। আমি কি বলবো তোমাদের, ওষুধ খেলে আমি বাঁচবো না, মনে হচ্ছে আমি ফেটে যাব। আর সামনের মাসের থেকে আমি জিমেও যাব, যোগা করবো না জিম করবো। কেন বলো তো, আর পাচ্ছি না এই মোটা নিয়ে। তোমার দাদাভাই বলে গলার মধ্যেও খুসখুস খুসখুস করছে।
এরকম মটর 1.5 কিলো মটনের রান্না কমপ্লিট। আর একটা কথা তার বুঝলে তো লাল লাল পাতলা ঝোল হয়ে গেছে। এখন খেতে দেবো দাদাভাইকে, অনেকটা বেশি গেছে, আনতে তো লেট হয়ে গেছে না। আর আজকে আমার শরীরটা খুব আবার খারাপ, গরম, এত গরম পড়ছে কী বলবো। গরমে আমি একটা নাইটি চেঞ্জ করেছি, যখন কাজ করছিলাম ভিজে ভিজে গেছে। সকালে তো আজকে স্নান করেছি 7টার সময়, পুরো ভিজে গেছে। একটা নাইটি আবার আবার কাজ করতে হবে, অনেক কাজই বাকি আছে। কোনো ঘর মুছা, জামা কাপড় কাচা অল্প কেচেছি, আর বাকি আছে অল্প। তোমাদের পরে স্নান করলে এগুলো কাচতে হবে। তারপরে ঘর মুছি না, আজকে তো গেছিলাম ভোট দিতে, সেটা তোমাদের বলে দিয়েছি, ওই জন্য দেরি হয়েছে। আর এখন আর কিচ্ছু করবো না, এখন খাবো দাবো শোবো, এই শীতকালে ঠান্ডা হবে, তারপরে বিকালে করবো। আর আমার হিম্মত নাই, বুকের মধ্যে একটু ব্যথা করছে না, গরম কি বাবা, আমি এত গরম আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। গরম মশলা দিয়ে দিলাম। আজকে আমার এসিটা সার্ভিসিং করতে এসেছে, এই দেখো এটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এসিটার অবস্থা দেখতে পাচ্ছ, পাশে কাজ চলছিল, কি অবস্থা করেছে, ধুলো ধুলো, অনেক পিছনে কাপড়ও আছে দেখতে পাচ্ছ। ये थोड़ा 1 मिनट के लिए देना है, जाते टाइम एक काम है मेरा, ये है 1 मिनट के लिए, ठीक है। धुआं धुआं आ रही, गरम जल हो गई कि ना ना गरम नहीं, वो पानी का फुहारा मारा उसके लिए गरम हो गई पानी शायद। नहीं गरम हुआ अक्षय, पानी गरम है नहीं है अक्षय। तेरा ये फिक्स नंबर है क्या? ये नंबर तेरा फिक्स है? अच्छा इसको सेव कर लूंगा, कोई काम होगा तो मैं बोलूँ तो फट से वहाँ पे पहुँच जाना, ठीक है। और का है वो बोल रहे इधर का ही हूँ मैं। वो नहीं बोल रहे, मेरे पास काम बहुत आता है। 3-4 दिन से संजय भाई को बोल कर रखा, 15 दिन पहले बोला, कल रात को 15 दिन पहले भी बोला मेरे को, कल 15 दिन पहले भी बोला, 15 दिन पहले भी बोला, फिर उससे पहले 1 महीने पहले भी बोला एक दिन, तो बोले नहीं गया था। काल जाकर फिर मैंने बोला संजय भाई उसको भेजा नहीं, बोले मैं तो सोचा हो गया इसके लिए, मैं आपने कुछ बोला नहीं। ले দেখো এসিটা কীভাবে পরিষ্কার করে, এটা বসে বসে আমি ভিডিও করছি আর দেখছি, পুরো একটা মেশিন দিয়ে সবটা খুলে পরিষ্কার করেছে, কী নোংরা পড়েছে সেটা তোমাদের দেখাবো। যে প্রচণ্ডটা দেখতে পাচ্ছ না হয়তো, দেখো খাটের থেকে গদিটা উপরে করে নিয়েছে, আর ও এমন একটা সিস্টেমে লাগিয়ে নিচ্ছে সব কিছু যে নিচেই জল পড়বে না। এই দেখো সুন্দর একটা কভার লাগিয়ে নিচ্ছে। আমার খুব টেনশন হচ্ছিলো, কেন নিচে খাটটা আমি এত জিনিসপত্র নিয়ে এখন হট করে আমি কোথায় সরাবো, তবে বাইরেও প্রচুর জিনিস আছে, গরম পড়ছে, এমনি শরীরটা এত খারাপ লাগছে। তারপরে এসিটা সার্ভিসিং করতে হবে, এত ধুলোবালি তোমরা পরে দেখতে পারো পেছন থেকে কি বেড়েছে। এখান থেকে হয়তো তোমরা দূর থেকে দেখতে পারবে না, পেছন থেকে অবশ্যই দেখতে পারবে। এবারে দেখো ওইটা পরিষ্কার করে নিয়েছে জল দিয়ে, তারপরে এবার মানে হাওয়া দিচ্ছে, হাওয়া একটা মেশিনটা একটু দিয়ে পরিষ্কারকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, ভালো পরিষ্কার করে দেখে। যার যার দরকার হবে সে অবশ্যই আমাকে বলবে, যারা গুজরাটে আছো তারা। এই তো আবার পরিষ্কার করে মুছেও দিচ্ছে, সেটা বেশ পরিষ্কার। আজকে মনে হচ্ছে এসিটা পুরো নতুন করে দিয়েছে, কী বলবো সত্যি। তোমার দাদা আমরা করতে বলেছে, তোমার দাদাভাই, আমিই করছিলাম না, পাশে কাজ হচ্ছে, করো না তুমি, পরে করো। দেখো এইবার বাইরে দেখো, বাইরে কী বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, একটু এই ভিডিওটা দেখো, কি কাদা কাদা মনে হচ্ছে, সিমেন্ট বালি এত পড়ছে, মনে হচ্ছে আর একটা ঘর তৈরি হয়ে যাবে, এত কি দারুণ করে পরিষ্কার করে দিচ্ছে। আর আমার দেওয়ালে তো সে সিমেন্ট বালি রেগে আছে, এই দেখো বিশ্বাস না করো, দেখতে পাচ্ছি এতটা নোংরা পড়েছিল, শুধু সিমেন্ট বেরোচ্ছে। আর আমাদের রাস্তারও কাজ চলতে, রাস্তার ওই যে খোয়া টোয়া ছোটো ছোটো ফেলছে, ওইটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে পরিষ্কার দিচ্ছে। ওইটাই জলটা চলে যাচ্ছে, দেখো পাইপ টাইপের যখন দিচ্ছে না, পুরো পরিষ্কার হয়ে গেল। দেখো পরিষ্কার হওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখো আমি পরিষ্কার করতে, ও তো পরিষ্কার করে দিয়ে গেছে, নিচেটার অবস্থাকে আমি পরিষ্কার করে নিই। এইবারে এই দেখো সুন্দরভাবে আমার ছেলে দেখছে আমার মা কী করছে, বলছে ও মা ছি কী নোংরা পড়েছে। আমি তো কী করবো বাবু, নোংরা পড়েছে, ভালো হয়েছে, আজকে এসিটা খুব সুন্দর ঠান্ডা হবে দেখবে, এত নোংরা পড়েছে। আর দেখো এই তাঁবুটা করে নিলাম, ভেতর অবধি কালো কালো, দেখো দেখলে তোমাদের বমি আসবে। দেখো ওই ছেলেটা চলে যাচ্ছে, ওই ভাইটা হয়ে গেছে ওর পরিষ্কার করা, এখন দিগদাদের বাড়ি যাবে পরিষ্কার করতে, ওই জন্য।
দেখছো ওর নিচে বেডটা যদি আমাকে বলতো বেডটা সরাতে, কত জিনিসপত্র আমার সারাদিন লাগতো, আরও কখন পরিষ্কার করতে বলো তো। ছেলেটা একটু বিকাল বিকাল টাইপের সন্ধ্যা টাইপের এসছে, ওই জন্য সুন্দর করে বারবার করে পরিষ্কার করে দেবো, আর 3-4 বার মুছে নেবো, দেখ পরিষ্কার হয়ে যাবে বলো। এই দেখো কি নোংরা বাবা বাবা, কি ছিল। ওই জন্য না ঠান্ডা হচ্ছে না এসিটাই, এত গরম। মানে আমাদের কোনোদিনও 24-এ দেয় না, 24-এও ঠান্ডা হচ্ছে না। আর এখন দেখবা 26-এ দেবে, তাহলেও ঠান্ডা। আমার ছেলের সঙ্গে একটু কথা বলে নিলাম। এবার দেখো ওয়াইফাইতে টেনে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, ভেতরে আছে কিনা দেখছি। এবার দেখো পোছা দিয়ে পরিষ্কার করে পোছাতে মানে কি বলবো, পোছা লাগিয়ে নিচ্ছি। 2-3 বার লাগাতে হবে, এত কাদা যাবে না, ধোয়া যাবে না। কেন বলো তো, ধুলে এদিকে জল চলে আসবে। আবার আমার অনেক ইনভার্টার রয়েছে, অসুবিধায় পড়ে গেলে কি দরকার 4-5 বার ভাবে পরিষ্কার করে মুছে নিই, সেটাই তোমাদের কাছে দেখো দেখাচ্ছি। ভেতর দিয়েও মুছা যাবে, দেখেছো। এই জিনিসগুলো না থাকলে আমি ধুয়ে দিতাম, এত জিনিস আছে এর মধ্যে কী করে ধোবো। আর আজকে 2-3 বার ধোবো, কালকে আবার ধোবো, আস্তে আস্তে পরিষ্কার, একটু নোংরা থাকবে না। আর বেডটার নিচে পরিষ্কার করে দিচ্ছি। ওই দেখো কি জলটা দেখেছো, কি মনে হচ্ছে মা কালি কালো কুচকুচ হয়েছে। দেখো জলটা ফেলে দিলাম, আবার জল পাল্টিয়ে নিলাম। আর দেখো এই পাইপটা লাগাবে, তোমার দাদাভাই চলে এসছে। পাইপটা আমাদের না কি হয়ে ফুটো হয়ে গেছে, ইঁদুরে কেটেছে না কি জানি না, ওই জন্য পাইপটা লাগিয়ে দেবে। দেখো আমি জল ভরতে পারতে আমি একটু তোমার দাদার সঙ্গে কথা বলে নিলাম। দেখো পাইপটা লাগাই দিই। ছেলেটা আবার যাবে তার এক জায়গায় কাজ করতাম, যে ঠিক আছে তুই যাবি, আমাদের এই পাইপটা পাল্টিয়ে দেবো। দাঁড়িয়েই ছিল, তোমার দাদাভাই একটু লেট করে আসলো। চলো কমপ্লিট হয়ে গেছে, ওর জিনিসপত্র ঘরে আছে, ওকে বললো ব্যাগটা দিয়ে দিলো, তোমার দাদাভাই চলে গেছে। ও 500 টাকায় নিল গো। আর অন্য সবাই 700 টাকা না, কিন্তু অত ভালো কাজ নেই, ভালোই কাজ করেছে। তো দাদাভাই চলে যাচ্ছে, আমার সঙ্গে একটু কথা বলে গেল তোমার দাদাভাই, যে যাও আমি পোছা লাগিয়ে দিই, তারপর রান্না বান্না করবো। এখন 7টা বাজে, সন্ধ্যা 7টা। দেখো পরিষ্কার হয়েছে কিনা বলো। কেউ বলবে যে এখানে এত কালো কালো ছিল, কেউ বলবে না, পরিষ্কার করে দিয়েছি। চলো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর আমার পাশে থাকো। দেখো ওই ভাইটা বসে আছে এখনও, দীপদাদের নাম্বারটাই ফোন করছে তোমার দাদা ভাই, দীপদাদেরটা পরিষ্কার করবে, ওই জন্য। চলো চলে গেল। এবার আমি পরিষ্কার করে আমার মতো আমি কাজ করে রান্না বান্না করি। তোমার দাদা ভাই জিজ্ঞাসা করছে কি আনবো, আমি যে কিছুই আনতে হবে না, সব কিছু বাড়িতে